জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। রাম হরে রাম 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 হরে হরে। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়ি বাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জেরি পরম দয়াল শ্রী গুরুদেব अस्मदीय श्री गुरुदेव ओम विष्णुपाद श्रील भक्ति प्रपन्न ज्योति गोस्वामी गुरु महाराजेर श्रीचरणे पूर्ण भावे आश्रय ग्रहण करी। भक्तबृंद, আমরা আজ সরাসরি চলে যাচ্ছি আমাদের সিটিএস মন্দিরের নিয়মিত আয়োজন শ্রী গৌর পার্ষদ ও গৌরীয় বৈষ্ণবাচার্যগণের চরিতামৃত ধারাবাহিকভাবে চলছে। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথা আজ তৃতীয় পর্ব। আমরা শ্রবণ করছিলাম শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথা, যে রঘুনাথ দাস গোস্বামী পাদ কৃষ্ণ লীলায় রস মঞ্জুরি মতান্তরে রতি মঞ্জুরি অথবা ভানুমতি ছিলেন। গৌর গণুদ্দেশ থেকে আমরা সেই তত্ত্বটি জানতে পারি। যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে অনলাইনে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। গতকাল যে জায়গায় আমরা এই চরিত কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা শ্রবণ করেছিলাম বাল্যকালে কেমন করে রঘুনাথের উপর মহতের কৃপা বর্ষিত হয়েছিল। যে মহতের কৃপা বর্ষিত হওয়ার কারণে রঘুনাথ চৈতন্য প্রাপ্তির নিমিত্তে বাতুল হয়ে উঠেছিল। যে মহতের কৃপা বর্ষিত হওয়ার কারণে সংসার তাকে বেঁধে রাখতে পারেনি। স্বর্গের অপ্সরার মতো সুন্দরী রমণী, এমনকি ইন্দ্র সম ঐশ্বর্য পর্যন্ত যাকে টলাতে পারেনি, সেই মহতের কৃপা রঘুনাথ দাস গোস্বামী পাদ বাল্যকালেই লাভ করেছিলেন। হরিদাস ঠাকুর হচ্ছেন সেই উত্তম অধিকারী বৈষ্ণব, সেই মহৎ, যিনি কৃপা করেছিলেন রঘুনাথের উপর। চৈতন্য চরিতামৃতের অন্তলীলাতে আমরা সেই বিষয়টিকে অবলোকন করতে পারি। হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। হরিদাস ঠাকুর তাকে কৃপা করলেন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। দর্শন করার সঙ্গে সঙ্গেই কোটি কোটি গঙ্গা স্নানের ফল হয়, হৃদয় পবিত্র হয়ে যায়। রঘুনাথ হরিদাস ঠাকুরকে দণ্ডবোধ প্রণতি নিবেদন করলেন, কৃপা দৃষ্টি প্রদান করলেন হরিদাস ঠাকুর রঘুনাথের উপর। যাওয়ার সময় হরিদাস ঠাকুর রঘুনাথকে বলেছিলেন, যাচ্ছ, তবে সংসার তোমায় ধরে রাখতে পারবে না। যখন দণ্ডবোধ প্রণাম নিবেদন করলেন, রঘুনাথ গৃহে প্রত্যাগমনের সময় হরিদাস ঠাকুর তাকে কৃপা আশীর্বাদ করে বললেন, যাচ্ছ যাও,
কিন্তু সংসার তোমাকে ধরে রাখতে পারবে না। ঠিক তাই হলো, ঠিক তাই হলো। এই অপ্রাকৃত কৃপা রঘুনাথের উপর বর্ষিত হলো। হরিদাস ঠাকুর বর্ষিত করে দিলেন তাকে। আমরা চৈতন্য চরিতামৃতের অন্তলীলাতেই সেই চমৎকার কবিরাজ গোস্বামী পাদের অপ্রাকৃত মমত্বপূর্ণ পয়ারগুলো লক্ষ্য করলেই বুঝতে পারি। তিনি উল্লেখ করেছেন, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। আর চৈতন্য মহাপ্রভুর প্রতি যে রঘুনাথের এত অনুরাগ, সংসারের প্রতি তার তীব্র বৈরাগ্য, কার নিকট থেকে সেই কৃপাটা তিনি পেলেন? হরিদাস ঠাকুরের নিকট থেকে। সংসার এটা অগ্নিকুণ্ড, দিবানিশি মানুষ পুড়ছে। জানিয়া শুনিয়া বিষ খাইনু, জেনে শুনে মানুষ বিষ গ্রহণ করে। মায়া আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে সবাইকে। আর এই জায়গায় এত কিছু থাকার পরও রঘুনাথের মাঝে বৈরাগ্য। এই জন্যই তো শাস্ত্র বলে দিয়েছেন, সেই কৃপা কারণ হইল চৈতন্য পাইবারে। সেই কৃপা কারণ হইল চৈতন্য প্রাপ্তির পশ্চাতে ওই বৈরাগ্য, ওই অনুরাগ, এটা হরিদাস ঠাকুরের কৃপা। কেমন ঐশ্বর্য ছিল, যে ঐশ্বর্য থাকার পরও তার হৃদয় মাঝে বৈরাগ্য ছিল। শক্র কায়স্থ কুলোদ্ভূত শ্রী হিরণ্য গোবর্ধন মজুমদারের বছরে আয় ছিল 8 লক্ষ মুদ্রা। 8 লক্ষ মুদ্রা। এরূপ শোনা যায়, তৎকালে 1 মুদ্রায় 8 মণ চাল পাওয়া যেত। 3 মুদ্রায় একটা উৎকৃষ্ট গাভী কেনা যেত। তৎকালীন 1 মুদ্রার বর্তমান মূল্য কয়েক শতগুণ বেশি। তাহলে ভক্তবৃন্দ অনুধাবন করুন, বাৎসরিক যার ইনকাম 20 লক্ষ মুদ্রা, বর্তমানে কত টাকা? এই বিপুল সম্পদের একমাত্র উত্তর অধিকারী রঘুনাথ দাস গোস্বামী, একমাত্র উত্তরাধিকারী। কিন্তু এত কিছু থাকার পরও, একমাত্র উত্তরাধিকারী হওয়ার পরও বাল্যকাল হতেই বিষয়ের প্রতি উদাসীন ছিলেন, বিরক্ত ছিলেন রঘুনাথ। বিরক্ত, সংসারের প্রতি বিরক্ত ছিলেন, বিষয়ের প্রতি বিরক্ত ছিলেন বাল্যকাল থেকেই। যখন বলরাম আচার্যের গৃহ থেকে ফিরে আসলেন বাবা জেঠার অঙ্গুলি ধরে রঘুনাথ, ঠিক তখনই সংসারে আসার পরই অন্য এক রঘুনাথকে সবাই নিরীক্ষণ করছেন, এক অন্য জগতের। সবাই তো অবাক, আমরা কাকে দেখছি? রঘুনাথের মা বলছেন, এ কি আমার রঘু? তীব্র বিরাগ, বৈরাগ্য তার মাঝে, তীব্র বিরাগ, বিষয়ের প্রতি উদাসীন, বিষয়ের প্রতি উদাসীন, তীব্র বৈরাগ্য, কোনো কিছুতেই মন বসছে না। সব সময়ই যেন ভারাক্রান্ত হয়ে থাকেন, কি যেন এক চিন্তা করেন। কোথায় গেলে নিত্য আনন্দ পাওয়া যাবে,
কোথায় গেলে প্রকৃত আনন্দ পাওয়া যাবে? মাঝে মাঝে এই প্রশ্নটাও করেন, কোথায় গেলে নিত্য আনন্দ রয়েছে? রঘুনাথ দাস গোস্বামী পাদ জানতে পারলেন শ্রীমন মহাপ্রভু সন্ন্যাসের পর শান্তিপুরে এসেছেন। শান্তিপুরে আসলেন আমার গৌর সুন্দর রঘুনাথ অবগত হলেন। তাই শান্তির একমাত্র আশ্রয়স্থল, যার নৈকট্যে যাওয়ার মনোরথী আমরা সবাই, যার অপ্রাকৃত চরণ প্রাপ্তির জন্যই আমাদের ছুটে চলা, সেই রঘুনাথ অদ্বৈত নিকেতনে শান্তিপুরে শ্রীমন মহাপ্রভুর দর্শন লাভের জন্য উথলিয়া উঠেন। মহাপ্রভুকে দর্শন করার জন্য রঘুনাথ গৃহ থেকে চলে আসেন শান্তিপুরে। শান্তিপুরে অদ্বৈত নিকেতনে শ্রীমন মহাপ্রভুকে দর্শন করে রঘুনাথ প্রেমে আবিষ্ট হয়ে উঠেন। প্রণতি নিবেদন করে হাউমাউ করে ক্রন্দন করে উঠেন। মহাপ্রভুর অঙ্গ কান্তি দেখে রঘুনাথের হৃদয়ে এক অপ্রাকৃত আনন্দ উদ্ভাসিত হল। তপ্ত কাঞ্চনের নিয়ায় গায়ের বরণ কাঁচা সোনা, যেন জ্যোতি বের হচ্ছে শরীর থেকে, তমসা দূরীভূত হয়ে যায়। একবার যে থাকায় কোথায় সে হারায় বুঝে ওঠে না কভু। মহাপ্রভুকে দর্শন করে রঘুনাথের তনুমন আনন্দে বিহবল হয়ে উঠল। শ্রীমন মহাপ্রভুকে দর্শন করে তার পাদপদ্মে নিপতিত হয়ে প্রেমে আবিষ্ট হয়ে রঘুনাথ কাঁদতে শুরু করলেন। আর রঘুনাথ দাস গোস্বামী পাদের যে পিতা গোবর্ধন মজুমদার, তিনি অদ্বৈত আচার্য প্রভুকে অনেক শ্রদ্ধা করতেন, অনেক ভক্তি করতেন, সেবা করতেন। পিতৃ সম্বন্ধে অদ্বৈত আচার্য প্রভুর রঘুনাথের প্রতি যথেষ্ট স্নেহ ছিল। যেহেতু রঘুনাথের পিতা অদ্বৈত আচার্যকে অনেক শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন, ভালোবাসতেন, তাই পিতার সম্বন্ধে রঘুনাথ পরিচয় প্রদানের পরপরই রঘুনাথকে অনেক স্নেহ করলেন অদ্বৈত আচার্য। যতদিনই রঘুনাথ শান্তিপুরে ছিলেন, অদ্বৈত আচার্য মহাপ্রভুর অবশেষ প্রসাদ, মহাপ্রভু পাওয়ার পর উচ্ছিষ্ট প্রসাদ রঘুনাথকে দিতেন। মহাপ্রভুর চরণে শরণ নিতে চায় রঘুনাথ, প্রার্থনা জ্ঞাপন করে প্রভুকে, প্রভু আপনাকে দর্শন করার পরপরই আমার দেহ মন এক অন্যরকম আনন্দে ভরে উঠেছে। আমি আর গৃহে ফিরে যেতে চাই না, আমি আপনার নৈকট্যে থাকতে চাই। আমি জানি না কেন আমার হৃদয়ে পুলকিত হয়ে উঠেছে, আনন্দে বিহবল হয়ে উঠেছে। আমি আর ফিরে যেতে চাই না, আমি আপনার নিকটে থাকতে চাই। আপনি কৃপা করে আপনার চরণ দানে আমাকে বাধিত করুন, আমি আর ফিরে যেতে চাই না। মহাপ্রভু রঘুনাথকে বলছেন, তুমি ফিরে চলো, সংসারে ফিরে যাও। মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন। অজোর ধারায়
অশ্রু বর্ষিত হচ্ছে, প্রভু আমাকে ফিরিয়ে দিলেন। সংসারে এসেছেন বটে, কিন্তু একটুও সংসারের প্রতি তার আসক্তি নেই। রঘুনাথের এই যে তীব্র বৈরাগ্য, রঘুনাথের এই যে সংসারের প্রতি আসক্তিহীনতা, এই ভাব দর্শন করে পিতা জেঠা এবং রঘুনাথের মাতা আশ্চর্য হয়ে উঠলেন। একমাত্র ছেলে, ছেলেটা যদি এমন করে, তাহলে হৃদয় মাঝে কি শান্তি থাকতে পারে মা বাবার? ছেলেটা এমন হয়ে গেল, এমন হয়ে গেল, সংসারের প্রতি বিরক্তই নেই। জমিদারিত্ব কে দেখাশোনা করবে, কে দেখবে? শ্রীমন মহাপ্রভুর দর্শন লাভে বঞ্চিত হয়ে রঘুনাথ দাস গোস্বামী সর্বদা বিমর্ষ চিত্তে তিনি অবস্থান করেন সংসারে। পুত্রের ওই প্রকার অবস্থা দেখে পিতামাতার মনে শান্তি নেই। শ্রীমন মহাপ্রভু বৃন্দাবন যাত্রাকালে কানারি নাটশালা হইতে প্রত্যাবর্তন করে যখন পুনঃ শান্তিপুরে আসলেন, এই সংবাদটা রঘুনাথ পেলেন। মহাপ্রভু পুনরায় শান্তিপুরে এসেছেন। তাই রঘুনাথ আবার সংসার থেকে চলে আসলেন, পালিয়ে চলে আসলেন অদ্বৈত আচার্যের বাসভবনে। প্রথমবার যাওয়ার পর মহাপ্রভু তাকে তো ফিরিয়ে দিলেন, যাও সংসারে ফিরে যাও। গিয়েও তো শান্তি পাচ্ছেন না, আনন্দ পাচ্ছেন না। সংসারের প্রতি তীব্র বৈরাগ্যতা এবং এই যে বিরক্ততা তার মাঝে, এটা দেখে তার মা বাবা জেঠা চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। একমাত্র ছেলে, ছেলেটা এমন হয়ে গেল, সংসারের প্রতি আসক্তি নেই, তীব্র বৈরাগ্য কাজ করছে। এ বিশাল জমিদারি কে দেখাশোনা করবে? একমাত্র ছেলে আমার, একটা মাত্র ছেলে, এরকম হয়ে গেল। চুকে চুকে রাখেন রঘুনাথকে। আর মহাপ্রভু যখন ফিরিয়ে দিলেন প্রথমবার, রঘুনাথ কাঁদেন, তার মনে শান্তি নেই, সুযোগ খুঁজেন আর সর্বদা সংবাদ রাখেন মহাপ্রভু আবার কখন শান্তিপুরে আসবেন, আবার কখন মহাপ্রভুর চরণ দর্শন করতে পারবে রঘুনাথ। তাই যখন রঘুনাথ সংবাদ পেলেন শ্রীমন মহাপ্রভু বৃন্দাবন যাত্রাকালে কানারি নাটশালা হতে প্রত্যাবর্তন করে পুনঃ তিনি শান্তিপুরে অদ্বৈত লীলা নিকেতনে এসেছেন, রঘুনাথ তার স্থির থাকতে পারেননি। সংসার থেকে পালিয়ে মহাপ্রভুর চরণ দর্শন করার নিমিত্তে রঘুনাথ শান্তিপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন। পুনরায় দর্শন করার নিমিত্তে শান্তিপুরের দিকে যাত্রা করলেন। এবার যখন শান্তিপুরে আসলেন, মহাপ্রভুকে দর্শন করে আনন্দে বিভোর হলেন, যেন প্রাণ ফিরে আসলো তার দেহের মাঝে, যেন সঞ্জীবন হলো, সঞ্জীবন, যেন প্রাণশক্তি আবার তিনি ফিরে পেলেন। মহাপ্রভুকে দর্শন করে রঘুনাথ সতেজ হয়ে উঠল, চরণে দণ্ডবোধ প্রণাম দিয়ে বলছে, প্রভু শুনেছি তুমি অন্তর্যামী, তোমার নিকটে আমি কি কথা খুলে বলবো? তুমি তো সকলই জানো। শুনেছি তুমি নাকি কাঙ্গালের নাথ, তুমি নাকি পতিত পাবন,
তুমি না কি ভাবগ্রাহী জনার্দন। হে প্রভু, আমি আজ দুঃখের কথা তোমার নিকটে নিবেদন করতে এসেছি। হে প্রভু, তুমি কৃপা করে বলো, এই সংসার বন্ধনে হতে আমি কেমনে মুক্তি পাব? এই সংসার বন্ধন থেকে আমার কি করে মুক্তি হবে? প্রভু, তোমাকে প্রথমবার যখন দর্শন করেছি তখনই তোমার নৈকট্যে সারাটা জীবন থাকার ইচ্ছে পোষণ করেছিলাম। তুমি আমাকে ফিরিয়ে দিলে। আমি একটা মুহূর্তও সংসারে গিয়ে আনন্দ পাইনি, শান্তি পাইনি। আমি প্রতীক্ষার প্রহর গুনেছি, কবে তুমি আবার শান্তিপুরে আসবে। আমি শোনা মাত্রই পাগলের ন্যায় তোমার নিকটে ছুটে এসেছি। একটিবার কৃপা করে বলো, এই সংসার বন্ধন থেকে আমার কিভাবে মুক্তি হবে? সংসার একটা অগ্নিকুণ্ড আমার নিকটে মনে হয়েছে প্রভু। দিবানিশি পুড়ছে পতঙ্গ, জানে অগ্নির মাঝে ঝাঁপ দিলে সে পুড়বে, তথাপি পতঙ্গ অগ্নির অভিমুখেই যাত্রা করে, অগ্নিতেই পড়ে, পরে আবার ভস্ম হয়। মানুষ জানে সংসার অগ্নিকুণ্ড, এরপরও সেই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিচ্ছে। বৈষ্ণব কবি বললেন, সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জ্বলে। আর মহাপ্রভু আরেকটু বাড়িয়ে দিলেন, আরেকটু বাড়িয়ে জগৎজীবকে জানালেন, শুধু এটা অনলি নয়, শুধু অগ্নি নয়, দাবাগ্নি। মহাপ্রভু বললেন শুধু আগুন নয়, দাবানল সেটা। সংসার দাবানল। দাবাগ্নি জ্বলছে চারিদিকে। মহাপ্রভু বললেন, এই আগুন কি চোখে দেখা যায়? এটা অনুভব, কর্মফলের আগুন জ্বলছে চারিদিকে, কেউ সুখী নেই। প্রচার করতে যখন আমরা বিভিন্ন জায়গায় যাই, সংসারী মানুষ যারা, বয়োজ্যেষ্ঠ যারা, তারা এসে কেঁদে কেঁদে বলেন, প্রভুজি আপনারা অল্প বয়সেই শুরু করেছেন, আমাদেরকে কৃপা আশীর্বাদ করবেন। সময় চলে গেল, এখনো শুরু করতে পারি নাই। সংসারের দায়িত্ব কর্তব্য পালন করতে করতে জীবন বেলা চলে গেল, কিছুই সাধিত হলো না। সংসার অগ্নিকুণ্ড, দিবানিশি পুড়ছি। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক তিনটা জ্বালায় জ্বলছি দিবানিশি, দিবানিশি জ্বলছি। একটু সংসার থেকে কিছুটা সময়ের জন্য বের হয়েও যে এসে আমরা গোবিন্দ ভজন করব, এই সময়টা সুযোগটা আমরা পাচ্ছি না। প্রতিনিয়ত তো মানুষ এই কথাগুলো শুনে, প্রতিনিয়ত শুনছে, এরপরও মানুষ পালন করছে না। এটাই তো দুঃখজনক, এটাই আশ্চর্যের বিষয়। সংসারে মানুষ দুঃখ পাচ্ছে, প্রতিবেশীদের এই দুঃখের নির্মমতা আমরা দেখছি, পরিবার পরিজনের নির্মমতা আমরা দেখছি। এমনকি চোখের সামনে মানুষ মারা যাচ্ছে, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে, তারপর মৃত্যু। চোখের সামনে এগুলো হচ্ছে, এরপরও আমাদের মাঝে বোধোদয় হচ্ছে না। এটা আশ্চর্য, এটাই সবচেয়ে আশ্চর্য। মানুষ যতক্ষণ তার জীবনী শক্তিতে পূর্ণ থাকে, ততক্ষণ যাবৎ সে মহাপ্রস্থান যে তার হবে, এই নির্মম সত্যটি সে অনুধাবন করতে পারে না, সে উপলব্ধি করে না। তাকে একদিন চলে যেতে হবে, মরতে হবে।
মৃত্যু নামক চূড়াক্ষসে সে ঠুকরে দেবে সমস্ত পরিকল্পনাকে। সে উপলব্ধি করে না। এটাই তো সবচেয়ে দুঃখজনক কথা। এটা অপ্রিয় হলেও সত্য। একদিন চলে যেতে হবে, মরতে হবে একদিন। মৃত্যু নামক চূড়াক্ষসে সে ঠুকরে দেবে সমস্ত পরিকল্পনা। কোথা থেকে এক দমকা বাতাস এসে এলোমেলো করে দেবে সবকিছু, সমস্ত কিছুকে এলোমেলো করে দেবে। কিছুই সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, সবকিছু এখানে থাকবে পরে। অথচ ভেবে দেখুন, যার জন্য জগতে আসা, যিনি জগতে পাঠালেন, যাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম মাতৃগর্ভে, তার একটা আদেশও ঠিক মতো প্রতিপালন করতে পারলাম না। সময় চলে গেল। অতীত শালায় বসে বসে ভাবছড়ে মন সব তোমারই। তোমার গড়, তোমার বাড়ি, এই তো তোমার জমিদারি। যেদিন যমরাজ করবে সমন্দারি, সেদিন দোহাই দিবে কোন রাজারা। মহাজন বললেন, এটা অতীত শালা। অতিথি যখন আসে, তাকে যে রুমটাতে শুইতে দেয়া হয়, সে বলে এটা আমার রুম। তাকে যে জলের পাত্রটা দেয়া হয়, এটা আমার জলের পাত্র। কিন্তু যতদিন তিনি থাকবেন ততদিনই তিনি বলছেন এটা আমার, এটা আমার পালঙ্ক, এটা আমার শয়নের কক্ষ, এটা আমার জলের পাত্র। অতিথি কয়েকদিনের জন্য এসেছেন বেড়াতে, আবার তিনি যখন চলে যাবেন সঙ্গে নিয়ে যাবেন। সংসারে আমরা সবাই অতিথিশালায় এসেছি, ভাড়াটিয়া বাড়ির নিয়ে, ভাড়াটিয়া আমরা। মূর্খতার বসে আমরা নিজেদেরকে মালিক বলে দাবি করছি। আমরা সবাই ভাড়াটিয়া। মালিকের যতদিন ভালো লাগবে ততদিন ভাড়াটিয়াকে রাখছে। যেদিন ভালো লাগবে না, বলবে আগামী মাসেই আমার বাসা আপনাকে খালি করে দিতে হবে। ভগবানের অংশ আত্মারূপে আছে ভেতরে। প্রকৃতি যেদিন চাইবে কেবল খাঁচাটাকে রেখে পাখিটাকে উড়িয়ে নিয়ে যেতে, সেদিন শূন্য খাঁচা পড়ে থাকবে। পাখিটির জন্যই খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। আত্মা আছে বলেই এই দেহের এত মূল্যায়ন, দেহের এত শক্তি। আত্মা নেই, দেহের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এই যে অপ্রিয় সত্য, এই যে এক অভিনব দর্শন সনাতন ধর্ম আমাদেরকে প্রদান করেছেন, ডিসকভার ইয়ারসেলফ, নিজেকে জানো। যে নিজেকে জানতে পারে সেই কেবল প্রকৃত তত্ত্বদ্রষ্টা। এই যে অভিনব দর্শন, এই দর্শন যে উপলব্ধি করতে পেরেছে, এই অভিনব দর্শন যে হৃদয় থেকে উপলব্ধি করতে পেরেছে, সেই তত্ত্বদ্রষ্টা স্থিতপ্রজ্ঞ। সে একজন প্রকৃত তত্ত্বদ্রষ্টা। দিন থেকে রাত পর্যন্ত আমরা ভূতের মতো পরিশ্রম করছি, একটু ভালো থাকবো কিভাবে? একটা মানুষ আর পশুর মাঝে পার্থক্যটা কোথায় দেখুন। একটা পশু তো লেখাপড়া করার প্রয়োজন নেই, ব্যবসা করার প্রয়োজন আছে। পদ্মনাভ প্রভু পশু, যারা পশু ওরা কি ব্যবসা করে?
ঋষিকেশ প্রভু চাকরি করে পশু, তো পশুর কাজ কি? কেবল খাবারের সংস্থান করা। একটা পশুর তো আর কোনো কাজ নেই, দিন থেকে রাত পর্যন্ত তার কাজ কি? খাদ্যের সংস্থান করা। কি করে উদর পূর্তি হবে, কি করে খাবার সংগ্রহ করবে। আচ্ছা, আমাদের 84 লক্ষ পরিভ্রমণ করার কথা শাস্ত্রে আছে, তাই না? বিষ্ণু পুরাণে 9 লক্ষ জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ বৃক্ষলতা গুল্ম, 30 লক্ষ পশু, 4 লক্ষ মানব জনম। তো মানুষ ব্যতীত এই যে আরো 80 লক্ষের কথা আমরা জানলাম, 11 লক্ষ কৃমিকীট, 10 লক্ষ পাখি, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু, মানুষ ছাড়া বাকি যত জীব জন্তু রয়েছে, উদ্ভিদকুল রয়েছে, স্থাবর অস্থাবর রয়েছে, ওরা কেউ কি চাকরি করে ঋষিকেশ প্রভু? মানুষ ছাড়া পশু পাখি কীট পতঙ্গ যারা আছে, উদ্ভিদকুল, ওরা কি চাকরি করে? ওরা কি ব্যবসা বাণিজ্য করে? তোরা কেউ কি না খেয়ে থাকে? ভালো করে উপলব্ধি করতে হবে কথাটা। মানুষ ব্যতীত যারা আছে এই 84 লক্ষ জনির মাঝে 4 লক্ষ মানব জনম, বাকি যে 80 লক্ষ, এই 80 লক্ষের কেউ কি চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে? তাহলে তারা কি না খেয়ে থাকে? তাদের জীবন কি চলছে না? চাকরি করে না, ব্যবসা করে না, তারা কি না খেয়ে থাকে? তাদের কি উদর পরিপূর্ণ হয় না? কিন্তু অপ্রিয় হলেও সত্য, অপ্রিয় হলেও বাস্তব, পৃথিবীতে মানুষ এক অদ্ভুত প্রাণী, এক অদ্ভুত জীব, এক অদ্ভুত প্রাণী হচ্ছে মানুষ, যাদের পেট কখনো ভরে না। কথা বুঝতে পেরেছ? পৃথিবীতে অদ্ভুত কেবলমাত্র মানুষ, যে প্রাণীদের পেট কখনো ভরে না। দিন থেকে রাত পর্যন্ত তারা পরিশ্রম করছে, কিসের জন্য? একটু ভালো থাকার জন্য, উদর পূর্তির জন্য। কিন্তু মানুষই এক অদ্ভুত প্রাণী, যাদের পেট কখনো ভরে না, পেট কখনো তাদের ভরে না। আর একটু সহজ করে বলি, তাহলে বুঝতে সুবিধে হবে। মনে করো 1 বস্তা চাল রাস্তার মাঝে ফেলে রাখা হয়েছে, 1 বস্তা চাল। নিশ্চয়ই কিছু পাখি আসবে, শ্যামল প্রভু, পাখি আসবে। তো পাখি এসে কি করবে? খাবে। যতটুকু পেটে ধরে ততটুকুই তো খাবে, নাকি? তারপর পাখি কি করবে? চলে যাবে। কিন্তু মানুষ কি করবে? বস্তাটাই নিয়ে যাবে। আশ্চর্য নয়? একটা পাখি যতটুকু তার পেটে ধরে ততটুকু খাবে, তারপর সে চলে যাবে। কিন্তু মানুষ একমাত্র অদ্ভুত প্রাণী, আজব প্রাণী, যার পেট ভরে না, সে এই সম্পূর্ণ বস্তাটাই নিয়ে যাবে। ঠিক বলছি পদ্মনা প্রভু? ঠিক বলছি? মানুষই এক অদ্ভুত প্রাণী, যার পেট কখনো ভরে না। এই যে 80 লক্ষের মাঝে যারা যারা আছে, কেউ চাকরি করে না, কেউ ব্যবসা করে না, কিন্তু তাদেরকে পেট ভরে না। তারা কি না খেয়ে আছে? এই স্রষ্টার সৃষ্টিতে যারা আছে মানুষ ব্যতীত, তারা কি কেউ না খেয়ে আছে? ওদেরকে কি ভগবান না খাইয়ে রেখেছেন? কিন্তু মানুষ একমাত্র আজব প্রাণী, যাদের পেট ভরে না, দিন থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করে, এত চাকরি, এত ব্যবসা, সময় নেই, সময় নেই। যিনি জগতে পাঠালেন তাকে আরাধনা করার সময় নেই, দিন থেকে রাত পর্যন্ত ছুটছে ছুটছে, কিন্তু পেট ভরে না। মানুষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী বলা হয়, সর্বশ্রেষ্ঠ। কিন্তু কেমন সর্বশ্রেষ্ঠ আমরা দেখো। কখনো কি শুনেছ
এই কুলাউড়াতে কোনো বাঘ এসে 100 কিংবা 200 মানুষকে খেয়ে ফেলেছে? এরকম কোথাও ইতিহাস আছে যে কুলাউড়াতে একটা বাঘ এসে 100 কিংবা 200 মানুষকে খেয়ে ফেলেছে? কিংবা একটা সাপ এসে 400 মানুষকে কামড়িয়ে দিয়ে গিয়েছে? শুনেছো খবর? কিংবা পৃথিবীর ইতিহাসে কোথাও কি এমন দেখেছো একটা সিংহ এসে 200 মানুষকে কামড়িয়ে দিয়ে গিয়েছে? একটা ভল্লুক এসে 400 মানুষকে কামড়িয়ে দিয়ে গিয়েছে? শুনেছো? 500 মানুষকে একটা অজগর সাপ খেয়ে ফেলেছে একসঙ্গে। এরকম পৃথিবীর ইতিহাসে কোথাও আছে? কিন্তু মানুষ এমনই উৎকৃষ্ট প্রাণী, সে একটা বোমা ফেলে হাজার হাজার মানুষকে একসঙ্গে মেরে ফেলতে পারে। ঠিক বলছি তো? এই যে বিভিন্ন জায়গায় বোমা ফেলা হচ্ছে, মরণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, এগুলো কি পশু করছে? পাখি করছে? উদ্ভিদকুল করছে? করছে কে? মানুষ করছে। মানুষ। এই যে জার্মানিতে এত বিপত্তি হলো, তাছাড়া হিরোশিমা এবং নাগাসাকি, এই যে দুটো শহর মরণাস্ত্র নিক্ষেপ করে ধ্বংস করে দেয়া হলো দুটো শহরকে। এখনো সেই শহরগুলোতে হাবাগুবা শিশুর জন্ম হয়, বাতাস দূষিত হয়ে গিয়েছে। জাপান, এই যে ওই জায়গাগুলোতে কি পশু পাখি করেছে? মানুষ করেছে। মানুষ মানুষ করেছে। এমন পৃথিবীর ইতিহাসে কোনো রেকর্ড নেই যে কোনো হিংস্র একটা পশু এসে 200 মানুষকে খেয়ে চলে গিয়েছে। একটা অজগর সাপ একসঙ্গে 500 মানুষকে খেয়ে ফেলেছে। একটা সিংহ এসে 400 মানুষকে কামড়িয়ে চলে গিয়েছে। কোনো রেকর্ড নেই ইতিহাসে। অথচ এরকম বহু রেকর্ড রয়েছে, মানুষ একসঙ্গে লক্ষ লক্ষ মানুষকে মরণাস্ত্র প্রয়োগ করে মেরে ফেলছে, তবুও তার হিংসা যাচ্ছে না। হ্যাঁ, এটাই তো বিষয়। তবুও তার হিংসা যাচ্ছে না। রাস্তায় এক বস্তা চাল পড়ে থাকলে পাখি এসে যতটুকু পেটে ধরবে ততটুকু খেয়ে চলে যাবে, কিন্তু মানুষের পেট ভরবে না। সে পুরোটা নিয়ে আবার এসে এখানে অনুসন্ধান করবে, দেখি কোনো চালের বস্তা কেউ রেখে গেল কিনা। এই যে কক্সবাজারে কয়েকদিন আগে নিউজ দেখলাম যে ঢেউয়ের সঙ্গে কিছু স্বর্ণ অলংকার ভেসে এসেছে। হয়তো কোনো টুরিস্ট যারা তাদের হতে পারে, কিংবা অনেক আগে ফেলা হয়েছে, এখন ঢেউয়ের জন্য ভেসে এসেছে। এবার সব মানুষ ভিড় করতে শুরু করে ফেলেছে যে, আর এরকম গুজব রটে গেছে যে কক্সবাজারে ঢেউয়ের সঙ্গে সঙ্গে সোনা ভেসে আসছে। অভাব নেই মানুষের স্বর্ণ খোঁজার জন্য। অদ্ভুত মানুষ, গুজবে বিশ্বাসী মানুষ। অমুক গাছের নিচে বিশাল এক ভগবান আবির্ভূত হয়ে গেছেন, দৌড় শুরু করছে মানুষ। হ্যাঁ হ্যাঁ, লোকজন দৌড় শুরু করেছে। ওই যে কদিন আগে এরকম গুজব হয়েছে যে এক মার জয় ছেলে অয়গড় ভিক্ষা করে গোপালের সেবা দিতে হবে। আমাদের এলাকায় সব জায়গায় প্রত্যেক ঘরে ঘরে মায়েরা দৌড় ভিক্ষা করার জন্য। আমি ছিলাম যশোরে তখন প্রবচন করতে। তো আমি যে বাসা, এই বাসাতে একটু পরে পরেই আসছে ওই এক দল, তারপর আরেক দল। এবার যিনি ভিক্ষা দিচ্ছেন উনিও বিরক্ত হয়ে যাচ্ছেন। দিনে যদি 10-20 দল আসে অবস্থাটা কি হবে একটু একটু করে দিলেও। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা যে এই ভিক্ষা করছেন কেন? বলছে একজনকে স্বপ্নে দেখিয়েছে গোপাল, যার যত ছেলে অয়গড় ভিক্ষা করে গোপালের পূজা করতে হবে। আমি বলছি কাকে স্বপ্ন দেখিয়েছে? বলছে ওই তো আমাদের পাশের গ্রামে শুনেছি। তো পাশের গ্রামের লোকেরা কোথায় শুনেছে? আরেক গ্রামে শুনেছে। সব জায়গায় আরেক গ্রামের লোকেরা আরেক গ্রামে শুনেছে, কিন্তু কে কে যে স্বপ্ন দেখলো, কোথায় যে ঘটনাটা হলো, এটার কোনো মীমাংসা নেই। আমরা হলাম গুজবে বিশ্বাসী।
গুজবে বিশ্বাসী বলেই আর ধার্মিক হওয়াটা উচিত, কিন্তু ধর্মান্ধ হওয়া উচিত নয়। আর ধর্মে হয়ে গেছি আমরা অন্ধ, বিচার বিশ্লেষণ ব্যতীত গ্রহণ। যার কারণেই তো ওই দেখবেন ওই গাছ পূজা, অমুকের গাছের নিচেই পূজা শুরু হয়ে গেছে। হ্যাঁ, গাছের নিচে পূজা শুরু হয়ে গেছে, বন জঙ্গল পূজা শুরু হয়ে গিয়েছে। গুজবে বিশ্বাসী আমরা। শোনা কথা ভালো করে যাচাই না করেই আমরা দৌড়। মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী, কিন্তু কেমন সর্বশ্রেষ্ঠ আমরা, কেমন সর্বশ্রেষ্ঠ ভেবে দেখো। যে কারণে এই মনুষ্য জন্ম লাভ করা, আমাদেরকে যে সর্বশ্রেষ্ঠ প্রাণী রূপে এই মনুষ্য যোনিতে দেয়া হলো, সর্বশ্রেষ্ঠত্বের গুণাবলী যদি আমাদের মাঝে না থাকে, তাহলে আমরা কি করে সর্বশ্রেষ্ঠ হলাম? প্রেমানন্দ আচার্য আক্ষেপ করে বললেন, তুমি নিজেকে মানুষ বলে দাবি করছো। মানুষ, মানুষ, মানুষকে বলা হয় মানব। মানব, মানব। ভালো করে শ্যামল প্রভু একটু লক্ষ্য করো। মানব, মানব, মানব মানে কি? মানব, 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 মা কথা দিয়েছি মানব। কি মানছি আমরা? স্রষ্টার আইন মানব, কি মানছি? মানব, মানব, মানব কি মানলে ভাই? প্রেমানন্দ আচার্যতে আক্ষেপ করে বললেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলহ শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। তোমার আকার মানুষের মতো, দিবা নিশি ভূতের মতো পরিশ্রম করছ, দিন থেকে রাত পর্যন্ত ভূতের মতো পরিশ্রম, ভূতের বেগার খাচ্ছি। তাহলে কি ব্যবসা প্রয়োজন নেই? চাকরি প্রয়োজন নেই? প্রয়োজন আছে। টিকে থাকতে গেলে তো প্রয়োজন আছে, কিন্তু কতটুকু প্রয়োজন? তাহলে কি অর্থের প্রয়োজন নেই? নিশ্চয়ই প্রয়োজন আছে, নতুবা গোবিন্দের সেবাও তো হবে না অর্থ ছাড়া। কিন্তু কতটুকু প্রয়োজন? কতটুকু অর্থের প্রয়োজন? আমি কতটা সময় এই অর্থ উপার্জনের ক্ষেত্রে দেব, তারও তো একটা সিদ্ধান্ত আছে। ভগবান আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন, আচার্যগণ শাস্ত্রে সিদ্ধান্ত দিয়েছেন। ভগবত ইচ্ছায় যতটুকু আসে ঠিক ততটুকুর মাঝেই সীমাবদ্ধ থাকতে হবে আমাদের চিন্তা চেতনাকে। এর চেয়ে বেশি চাইতে গেলেই তো বিপদ, এর চেয়ে বেশি প্রাপ্তিতে গেলেই তো যাতনা। আকার মানুষের মতো, দিবানিশি ভূতের মতো পরিশ্রম করছি, ভূতের মতো পরিশ্রম, দিন থেকে রাত পর্যন্ত। একটু ভালো থাকবো, একটু সুখী হব। আচ্ছা বলো, সুখী হতে পারছে কেউ? সংসারে জিজ্ঞেস করে দেখো, আপনি সুখী? বলে না। হয়তো শারীরিক দিক থেকে অসুস্থ, অথবা মানসিক দিক থেকে অসুস্থ, একটা না একটা সমস্যা লেগেই আছে, কেউ সুখী না। মানুষ নিজের জন্য তো করছেই, তারপর অনাগত ভবিষ্যতের চিন্তায় অধীর হয়ে বর্তমানের আনন্দটাকেও বিসর্জন দিচ্ছে, আর যিনি তাকে জগতে পাঠিয়েছেন তাকেও ভুলে গেছে, অনাগত ভবিষ্যতের চিন্তায় বিভোর হয়ে। অথচ ভগবান বলছেন, ভবিষ্যতের কার্য, ভবিষ্যতের নিয়ন্ত্রণ যিনি, তার উপর ছেড়ে দেওয়া উচিত। দ্রৌপদী যখন যুদ্ধের ফলাফল জানতে চেয়েছিলেন, ভগবান শ্রী বাসুদেব বলছেন, সখী, ভবিষ্যতের ফলাফল ভবিষ্যৎ নিয়ন্ত্রণের উপরে ছেড়ে দাও। তুমি যদি তা জানতে চাও, হয়তো তুমি সেটা সহ্য করতে পারবে না, ধারণ করতে পারবে না, আর বর্তমানের আনন্দটা তোমার কাছে গৌণ হয়ে যাবে। এই যুদ্ধের ফলাফল জানার আবশ্যকতা নেই। ভবিষ্যতে কি হবে, 10 দিন পর কি হবে আমরা যদি জেনে যাই, তাহলে বর্তমানে কাজ করার আগ্রহটা কমে যাবে নিশ্চয়ই।
কাজ করার আগেই যদি ফল কি হবে জেনে যায়, আনন্দ আছে? ভগবান এই জন্যই তো বললেন কর্মণি অধিকারতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতু বুমাতে সঙ্গস্ত কর্মাণি। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করবে না। তুমি কাজ করে যাও, ফলদাতা ভগবান তিনি তোমায় ফল প্রদান করবেন। ভবিষ্যতের কার্য ভবিষ্যতের নিয়ন্ত্রণের উপর রাখা উচিত, নিয়ন্ত্রণের উপর ছেড়ে দেওয়া উচিত। তা নিয়ে আমাকে ভাবতে হবে না। আমার একমাত্র বিষয় কি? কাজ করে যাওয়া। আমি কাজ করে যাব, কাজ করে যাওয়াটাই আমার উচিত। তো দিবানিশি মানুষ ভূতের মতো পরিশ্রম করছে, প্রেমানন্দ আচার্য বললেন। পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করে যাচ্ছে ধন সম্পদ ঐশ্বর্য, ভূতের মতো বেগার খেটে এগুলোকে সংগ্রহ করে যাচ্ছে। অথচ ভেবে দেখো আশ্চর্যের একটা বিষয়, যাদের জন্য এত কিছু মানুষ করে যায়, এত কিছু সংরক্ষণ করে যায়, মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই সকল পরবর্তী প্রজন্ম যারা স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন আদি, ওরা কিছুটা সময় মাছের মায়ের সুখ, মাছের মায়ের সুখ মানে কি? সীমিত পরিসরে দুঃখ, বাগদারা। ওরা অল্প সময় একটু কান্নাকাটি করে, একদিন কাঁদে, দুদিন কাঁদে, 3 দিন পর আর কাঁদে না। দিনে দিনে মাস যায়, মাসে মাসে বছর যায়, তারপর একদিন ভুল করে নাম স্মরণ করে না। তারপর কি? তারপর আবার যা ইচ্ছে চলছে। যে কদিন আগে আমরা একজন মারা গেল, আমাদের মন্দিরের ভক্ত, আমরা গেলাম, সবারই মন ভারাক্রান্ত হলো, বৈরাগ্য চলে আসলো। একজন বলছে না আজ আর ব্যবসাতে যাবই না, বৈরাগ্য চলে এসেছে। এই বৈরাগ্য কি স্থায়ী হবে? এটা শ্মশান বৈরাগ্য, সীমিত সময়ের জন্য উদিত হয়েছে, একটু পরেই দেখবে শেষ, আবার আগের মতো হয়ে গেছে। তো কয়েকদিন কান্নাকাটি হলো, তারপর একদিন সময়ের পরিক্রমায় প্রকৃতির বিধান অনুযায়ী ভুলে যাবে সবাই, সবাই ভুলে যাবে, কেউ মনে রাখবে না। আর যাদের জন্য এত কিছু করে গেল তারাই আমাকে তোমাকে ভূত ভাববে। শ্রাদ্ধ করছে, মনে করো পুত্র পিতার শ্রাদ্ধ করছে, শ্রাদ্ধ করছে পুত্র, পিণ্ড দেবে পিতার। আচ্ছা মনে করো শ্রাদ্ধ বাসরে পিতা যদি এসে হাজির হয়ে যায়, এই ঋষিকেশ প্রভু শ্রাদ্ধ করছে, পিণ্ড দেবে পুত্র পিতার উদ্দেশ্যে, আর কান্নাকাটি করছে, বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে, আমি কি করে তোমায় ছাড়া থাকবো। এমন সময় বাবা এসে বলছে, রে কান্নাকাটি কেন করছিস, পিণ্ডটা আমার হাতে দে। অবস্থা কি হবে? ভূত বলে দৌড়ে পালাবে। শুধু পালাবেই না, যে ঠাকুরদা মন্ত্র বলছিল, ওরে বাবা রে, মন্ত্র বলার পরিবেশ থাকবে, ঠাকুরদা দৌড়ে পালাবে। আর যে ছেলে কান্নাকাটি করছিল সে আর থাকবে বসে? তাহলে যে পিতার জন্য কান্নাকাটি করছে সে পিতা এসে হাজির হলো, কই তাকে তো আবার আনন্দ সহকারে গ্রহণ করতে পারছে না। তা আমরা কিসের উপর ভিত্তি করে এত কান্নাকাটি করছি বলো? এটা কি ইমোশনাল ব্ল্যাকমেইল নয়? আবার এরকম আছে আমাদের অঞ্চলে, আমি দেখেছি, এবার বাবা মারা গেছে, ছেলে কান্নাকাটি না করলে বলে এই কি মায়া নেই, ছেলেটা কান্নাকাটি করলো না, একটুও কাঁদলো না। তার মানে লুক দেখানোর জন্য কান্নাকাটি করতে হবে? একটুও কান্নাকাটি করলো না, কেমন ছেলের বউ গো, শ্বশুর মারা গেল, একটু খানলই না, খানলই না। আর খুব পাড়াপতি যখন মাই গো দেখো গো কি খান্দা খানছে গো, গড়িয়ে গড়িয়ে খানছে। এই হলো আমাদের মূর্খতা। অথচ ভগবান বললেন বাসাংশি জীর্ণানি যত বিহায় নবানি গৃহ্ণাতি নর পুরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। এই দেহটা যার জন্য সুখ করছো, এটা পুরাতন কাপড়ের ন্যায়। মানুষ যেমন পুরাতন কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। বৃদ্ধ দেহটা মানে পুরাতন কাপড়ের ন্যায়, আর নবীন দেহ নতুন কাপড়ের ন্যায়। এই শরীর, এই দেহ কাপড়ের সঙ্গে তুলনা করা হয়েছে, বস্ত্রের সঙ্গে। আত্মা
অবিনশ্বর। নয়নম চিন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক ন চয়নম ক্লেদন্তি আপন সুসৌতি মারুত অচ্ছেদ্য অয়ম দাহ্য অয়ম ক্লেদ্য সুস্বয়ব চ নিত্য সর্বগত স্থানু অচলয়ম সনাতন। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না, কোনো কিছুই করা যায় না। আত্মা অবিনশ্বর। তো মানুষ দিবানিশি ভূতের মতো পরিশ্রম করছে। আমরা আগামীকাল শুনবো, যেহেতু আমাদের ব্রহ্মচর্য পালনের যে পদ্ধতি, ব্রহ্মচর্য ব্রত সাধনা, সেই ক্লাসের সময় হয়ে গেছে, এই জন্য আজ আর বিস্তারিত বলবো না। রঘুনাথ দাস গোস্বামী পাদ এই যে বিষয় এবং সাংসারিক সংসর্গজনিত সুখ, এটা যে পরিপূর্ণ আমাদেরকে প্রশান্তি দান করতে পারে না, সুখ প্রদান করতে পারে না, সেটা উপলব্ধি করতে পেরেছিলেন বলেই আজ মহাপ্রভুর নৈকট্যে প্রার্থনা করছেন, প্রভু আমার সংসার বন্ধন কি করে মুক্তি হবে? প্রভু তুমি তো আমাকে প্রথমবার ফিরিয়ে দিয়েছ, কিন্তু আমি সংসারে গিয়ে মনকে স্থির রাখতে পারছি না। আমি আবার তোমার কাছে ছুটে এসেছি, তুমি কৃপা করে বলে দাও আমার কি করে সংসার বন্ধন থেকে মুক্তি হবে। এটা রঘুনাথ কেন এসে বলছেন? তিনি বুঝতে পেরেছেন এই সংসার বন্ধন এটা এমন একটা বন্ধন, সহজে এই বন্ধন থেকে নিজেকে ছাড়ানো সম্ভব নয়। এটা এমন একটা অগ্নিকুণ্ড, এই অগ্নিকুণ্ডে মানুষ জানার পরও ঝাঁপ দিচ্ছে, তার শরীর দগ্ধীভূত হচ্ছে, সে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিবার পরিজনদেরকে দেখছে এই অগ্নিকুণ্ডে পড়ে দগ্ধীভূত হওয়া, এরপরও সে ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। উপলব্ধি করতে পেরেছে রঘুনাথ। যারা উপলব্ধি করতে পারে তারা প্রকৃত আপনার জন। তাই আজ মহাপ্রভুর নৈকট্যে এসে প্রার্থনা করছে, প্রভু আমার কি করে সংসার বন্ধন থেকে মুক্তি হবে। আমরা আগামীকাল শুনবো মহাপ্রভু রঘুনাথকে কি বললেন রঘুনাথের প্রার্থনার পর। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। একটু পর আপনারা আবার যুক্ত হন আমাদের ব্রহ্মচর্য ব্রত সাধনার যে ক্লাস। আজকে তৃতীয় দিন, 4 দিন ব্যাপী আবারও গুরু মহারাজ শুরু করেছেন ব্রহ্মচর্য ব্রত সাধনের পদ্ধতি। আপনারা সবাই যুক্ত হন। ব্রহ্মচর্য ব্রত সাধনের পদ্ধতি অনলাইনে অনুশীলন করুন। যেহেতু করোনা ভাইরাসের ক্রান্তি লগ্ন চলছে, আমাদের মন্দিরে শারীরিক দূরত্ব বজায় রেখে সরকারি বিধিনিষেধ মেনে স্বাস্থ্য বিধিকে আমরা প্রতিপালন করে চেষ্টা করছি এই ক্লাসগুলোকে করার। আপনারা অনলাইন থেকে এই ক্লাসগুলোকে করুন এবং আত্মতৃপ্তি লাভ করুন। সবার মঙ্গল হোক। জয় গৌর, জয় নিত্য।